ओम विश्वरूपस्य भरजस्य पद्मे पद्मालये शुभे सर्वतोपाहि देवी महालक्ष्मी। এগুলো একেবারে কচি, এগুলো জাস্ট এসছে, ছোট্ট ছোট্ট ফুলের পরে ধরেছে। জামরুল খাবে? আগে বড় হোক, খাবার মতো হোক, তখন ঠিক খাবো। অসাধারণ জায়গা, এখানে আসলে মন ভালো হয়ে যায়। আমাকে দেখেছে পাগল করে দিচ্ছে। ঠেলে দে ঠেলে দে ঠেলে দে, হাত দিয়ে ঠেলে দে। হ্যাঁ হাত উঠবে না, নৌকা বাঁধা। ও ভয় চলে, বিশাল ভয় পেয়ে চিল্লাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যেখানে এসেছি এই বাগান বাড়িটা আপনাদের সাথে আমরা অনেকবার শেয়ার করেছি, কিন্তু আজকে এসেছি স্পেশাল একটা কারণে, যে এখানে একটা পুজো আছে। তো সেই পুজো উপলক্ষে আমাদের নেমন্তন্ন ছিল, তো সেখানে এসেছি। তো পুজোটা হচ্ছে মা মনসার পুজো। অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের মতে যেখানে একটু জঙ্গল আছে বা যেই চৈত্র মাস করে আমাদের একটা মা মনসার পুজো করতে হয়, তো সেই পুজোতেই এসেছিলাম। আর এইখানে যখন আমরা পৌঁছেছি তখন অলরেডি পুজো শুরু হয়ে গেছিলো। যদিও আমরা সবার শেষে প্রতিমা দর্শন করেছি, কিন্তু তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম মাকে প্রথমেই। তারপরে আমরা চলে গেলাম চারিদিকটা ঘুরতে ঘুরতে। তো এর আগে এই জায়গাটা আপনারা অনেকবার দেখেছেন। এইবারে আমরা যখন গেছি, এইবারে গিয়ে দেখি আম গাছে জাস্ট মুকুল এসেছে, আর চারিদিকে বিভিন্ন গাছে বিভিন্ন ফল হয়েছে, কিন্তু কিছু কিছু গাছে জাস্ট এই মুকুল আসতে শুরু করেছে। আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে গিয়ে দেখি প্রচুর জামরুল গাছ, এছাড়াও কলা গাছও আছে, কিন্তু জামরুল গাছের প্রত্যেকটাতে দেখুন প্যাকেট দিয়ে জামরুলগুলোকে বন্ধ করে দেওয়া আছে। প্রত্যেকটা জামরুল, একটা জামরুলও কিন্তু বাইরে ফাঁকা নেই। তো এই জামরুলগুলো যাতে পাখিতে না খেয়ে নেয়, যাতে পোকায় না নষ্ট হয়ে ঝরে পড়ে যায়, তার জন্য কিন্তু এইভাবে প্যাকেট দিয়ে প্রত্যেকটাকে বেঁধে দেওয়া আছে একদম সিকিওর করে। এগুলো একেবারে কচি, এগুলো জাস্ট এসছে, ছোট্ট ছোট্ট ফুলের পরে ধরেছে। হ্যাঁ, এই যে ভেতরে এগুলো খসে পড়েছে, যাতে পড়ে না যায় বা পাখিতে না খেয়ে নেয়, ওই জন্য এটা যারা প্রফেশনাল বাগান চাষ করে বারুইপুরে, এরকমভাবে তারা প্রোটেকশান দেয়। গাছের পর গাছ শুধু জামরুল হয়েছে। আমরা তো জামরুল দেখেছি, কিন্তু জামরুল তো পড়ে যায়, গাছ থেকে ফুলও ঝরে পড়ে যায়, ফলও ঝরে পড়ে যায়। এইভাবে প্রোটেকশান দিতে হয়। খাটনি আছে, প্রচুর খাটনি। একটা ফলকে সুন্দর করে বাজারে পাঠাতে অনেক খাটনি, অনেক পরিশ্রম করতে হয় চাষিকে। আর গিয়ে আমাদের যা কাজ, ফটো তোলা। হ্যাঁ, ছবি তুলছি, যে ক্যামেরা সেট করছি। ওটা কি ট্রাইপড? ট্রাইপড, এই এত বড় ট্রাইপড আমাদের। এই যে আর এটা জামরুল খাবে? আগে বড় হোক, খাবার মতো হোক, তখন ঠিক খাবো। অসাধারণ জায়গা, এখানে আসলে মন ভালো হয়ে যায়। আজ কি করতে এসেছিলে এখানে? মানে নেমন্তন্ন। কিসের নেমন্তন্ন? পুজো বাড়ি। কি পুজো? এখনো ঠাকুরই দেখিনি। খাওয়া হয়ে গেল তো? খাওয়া হয়ে গেল। ঠাকুর দেখনি, খেয়ে নিয়েছো? সবাই খেতে ডাকছিল। ঠিক আছে, একই তো ব্যাপার, খেয়ে দেখবো। হ্যাঁ, এটাই ব্যাপার, যে আমার কাছে মনে হয় মনে ভক্তি থাকলে, ভালোবাসা থাকলে, সেখানে ঠাকুরও কখনো বিচার করে না যে তুমি খেয়ে এসেছো কি না খেয়ে এসেছো।
সারি সারি কলা গাছ। আর এরপরে শুরু হয়ে গেছিল আমাদের নৌকা বিহার যেটা বলুন। তো নৌকায় ঘুরতে, এখানে যেহেতু ছোট একটা পুকুর আছে আর এই পুকুরটাকে সুন্দর করে একটা নৌকো সিস্টেম করে করা হয়েছে। অসাধারণ লাগছিল এই নৌকায় চাপতে। প্রথমে তো দ্বীপ বাচ্চা কাচ্চাগুলোর সাথে চাপলো, আর এই বাচ্চাগুলো কিন্তু একদম মাঝি হিসাবে এক্সপার্ট। ওরা দারুণভাবে নৌকোটাকে বাইছিল আর নৌকোটাকে যেদিকে খুশি নিয়ে যাচ্ছিল। আমরা যখন চেপেছিলাম আমরা ভয় পাচ্ছিলাম, কিন্তু ওরা দারুণ এক্সপার্ট। খানিকটা পরে দেখি দীপ নিজেই কিন্তু নৌকাটা বাইতে শুরু করে দিয়েছে। মানে ওরও ইচ্ছে যাচ্ছিল ওদের সাথে সাথে যে একটু নৌকা বাওয়াটাও শিখে নি। হ্যাঁ, আমি মাঝে মাঝে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে জোরে জোরে জল ঠেলতে হয় তবে যায়, কারণ আমি ছোটোবেলায় প্রচুর নৌকো চেপেছি। আমার যেখানে বাড়ি পুরো প্রপার গ্রামে, আর সেখানে একটা ছোট খাল ছিল। সেই খালটা দিয়ে আমাদের নিজস্ব নৌকো যখন চেপে আমরা যেতাম, তো দেখতাম যে আমাদের বাড়ির দাদারা বা কাকারা যারা নৌকো চালাতো তারা ওইভাবেই জোরে জোরে জলটাকে ঠেলে বা কোথাও মাটিতে ঠেকিয়ে যে দাঁড় থাকতো সেই দাঁড়টাকে ঠেকিয়ে সেইভাবে নৌকাটাকে চালাতো। তো আমি ইনস্ট্রাকশন সেইভাবেই দিচ্ছিলাম। আর এটা যেহেতু ছোট নৌকা, এর যে দাঁড়টা ছিল সেটা একদম সুন্দর স্টাইল করে করা ছিল। আর এত মজার ছিল যে যখনই ধারে ঠেকে যাচ্ছে তো আমরা হাত দিয়েই মাঝে মাঝে নৌকোটাকে ঠেলে দিচ্ছিলাম। ফাইনালি প্রায় আধ ঘন্টা নৌকো চাপার পর ওদের তবে শখ মিটলো। তারপরে ওরা তীরে আসলো, আর আমারও তখন একটু একটু ইচ্ছা হলো যে আমিও নৌকো চালাবো। তারপর আমি নিজেই নৌকোটাকে টেনে নিয়ে নৌকোটাকে চেপে বসলাম, আর নিজেই একদম নৌকার দাঁড়টা নিয়ে বসে গেলাম। আমি কিন্তু সবই পারি টুকটাক, এমন নয় যে আমি পারি না, আমি পারি, আমি চেষ্টাও করছিলাম চেষ্টা। কিন্তু যতটা ইজি ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ততটা ইজিও ছিল না, একটু টাফ ছিল। মধ্যখানে তো গিয়ে বুঝতে পারছি না যে কি করব, হঠাৎ করে নৌকোটা এরকম পাই পাই করে ঘুরছে কেন। তারপরে দীপ আমাকে ইনস্ট্রাকশন দিল যে এইভাবে না, দুদিকেই ঠেলতে হবে, তবে কি। এবার এই সাইডে, এবার এই সাইডে, এই সাইডে যাবে তবে তো। এদিকে না, এদিকে। হ্যাঁ, এইদিকেই তো সোজা হলো। এবার এইদিকে যাবে, তাই তো? ফেলে দিতে হয় যে ঘুরছে কেন নৌকোটা বলবে। যাই হোক, আমি কিন্তু নৌকো চালানো শিখে গেলাম এইভাবে। আমার মনে হয় সবার সব কিছু শিখে রাখা দরকার। কখন কি কাজে লাগে তার কোনো ঠিক নেই, কখন কোন সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে হয় কোনো ঠিক নেই। তো তার জন্য সব কিছু শিখে রাখা দরকার। আপনাদের কি মনে হয়?
আর এরপরে আসলো সেই মুহূর্ত। সে তো হাতে দাঁড় পেয়ে সে তো নৌকোটাকে পাই পাই করে ঘোরাতে শুরু করলো। আমার তো রীতিমতো মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল, মনে হচ্ছিল যেন পৃথিবী কেমন করে ঘোরে। এবার সেটা আমি রিয়েলাইজ করছি যে পৃথিবী এইভাবে গোল গোল হয়ে ঘোরে। তারপর নৌকো থেকে নেমে দেখি বাচ্চাদের মধ্যে ঝগড়া হচ্ছে, কে গুড বয় আর কে গুড গার্ল তার মধ্যে। কাঁদবি না, কাঁদছিস কেন? কাঁদবি না, কাঁদবি না তুই। এইরকম বোতল দুটো লাগবে, ও কিনে নিয়ে আসবো। আর সবার শেষে আপনাদের সাথে শেয়ার করছি খাবার দাবারটা। যদিও আমরা গিয়ে প্রথমেই সবার ডাকাডাকিতে খেতে বসে গেছিলাম, তো এই যে খাবার দাবার অ্যাকচুয়ালি যেহেতু পুজো বাড়ি ছিল তো নিরামিষ ছিল, আর খাবার দাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। হ্যাঁ, আমরা মাছে ভাতে অবশ্যই বাঙালি, কিন্তু সময় বিশেষে আমাদেরকে মাছ ছাড়াও কিন্তু আমাদের পাতে অনেক কিছুই পড়ে, যেগুলো আপনারা দেখতে পেলেন যে এখন সবাই খুব বলছে যে বাঙালি মানে মাছ তো খাবেই, কিন্তু দেখতেই পারলেন যে আমরা মাছ ছাড়াও আরও অনেক কিছুই খাই, মাছ ছাড়াও কিন্তু ভাত খেতে পারি। তো যাই হোক, তো এই যে আমাদের শেষ পাতে ছিল চাটনি, আর চাটনি এত টেস্টি হয়েছিল যে দীপ দুবার ধরে চাটনি নিয়েছিল। তারপরে তো আমাদের যেটা আছে যে আমাদের বাঙালি মানে মিষ্টি রসগোল্লা তো খেতেই হবে, আর সেটা পাতে থাকতেই হবে। তো মিষ্টি খেতে খেতে আজকে আমার এই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।